শাসক একই শ্রমিক সংগঠনের দুই শাখার মধ্যে ঝগড়া, থানায় মামলা। ঘটনাটি ঘটে মেলাঘর থানা এলাকায়। 26শে জানুয়ারি সোনামুড়া ট্যাক্সি চালক সংঘের 100 সদস্য গাড়ি নিয়ে মেলাঘরে সিএনজি আনতে যান। তখনই মেলাঘর ট্যাক্সি চালক সংঘের সাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ তাকে সিএনজি আনতে বাধা দেয় এবং ব্যাপকভাবে মারধর করে। কোনো ক্রমে আক্রান্ত চালক ফারুকুল ইসলাম গাড়ি নিয়ে সোনামুড়া এসে নিজের সংগঠনের নেতৃত্বকে বিষয়টি জানায়। পরের দিন মেলাঘর ট্যাক্সি চালক সংঘে ঘটনার মীমাংসার জন্য তাদের ডাকা হয়। অভিযোগ, খোদ শাসক দলের শ্রমিক সংগঠনের অফিসের ভেতরে একই সংগঠনের কর্মী ফারুকুল ইসলামকে ফের মারধর করে। এতে এক প্রকার অপমানিত হয়ে সোনামুড়া শাখার নেতৃত্ব সহ অন্যান্যরা মেলাঘর থেকে চলে আসেন। পরে মেলাঘর থানায় ঘটনা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তের শাস্তির দাবি জানান। পাশাপাশি সোনামুড়ায় একটি সিএনজি স্টেশন চালুরও দাবি জানান। অভিযোগ, মেলাঘরে সিএনজি আনতে গেলে জনৈক শাসক দলের ট্যাক্সি চালক সংঘের নেতা প্রায়শই এমন ঘটনা করে আসছে। কিন্তু যে কাজটা করছে যে ডাইককে মানে ব্যাপারটা হচ্ছে কেমন যে বলতে ডাইককে আমাদেরকে নিমন্ত্রণ দিয়ে আপনার বাড়িতে নিলেন, নেওয়ার পরে আমরা ঝাড়ু দিয়ে মারলেন, জুতা দিয়ে মারলেন, এই জিনিসটা এরকম হয়ে গেছে। এটা আমরা খুবই অপমানিত বোধ করছি। অপমানিত বোধ আমার ব্যক্তিগত অপমান না, এটা আমার শ্রমিকের অপমান, আমার ভারতীয় মজদুর সংঘের এটা অপমান। ওই সাংগঠনিক অফিসের মধ্যে ঘটনাটা করছে। আজকে যদি রাস্তা দিত তবে মারণ যেত জিনিসটা।